আসসালামু আলাইকুম। আজকে আমরা করব সমান্তর ধারার দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রথম অঙ্ক, কোনো সমান্তর ধারার ১২তম পদ ৭৭ হলে এর প্রথম ২৩টি পদের সমষ্টি কত? অঙ্কটি আছে ১৩.১-এর ১৩ নং। 9 + 7 + 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। অঙ্কটি আছে ১৩.১-এর ১৫ নং। চলুন অঙ্ক শুরু করা যাক। এখানে প্রথম অঙ্ক দেওয়া আছে ধারার ১২তম পদ ৭৭। মনে রাখবেন, তম পদের মান দেওয়া থাকলে তম পদের সূত্র হবে, সমষ্টির মান দেওয়া থাকলে সমষ্টির সূত্র হবে। যেহেতু তম পদের মান দেওয়া আছে, সুতরাং আমাদের তম পদের সূত্র দিয়ে করতে হবে। দেওয়া আছে 12তম পদ সমান 77। আমরা জানি n-তম পদ সমান a + n-1 × d। সুতরাং 12তম পদ সমান a + 12 - 1 × d, a + 12 - 1 11d। আমরা পেয়েছি 12তম পদ a + 11d। তারা মান দিয়েছে 12তম পদের মান 77। তাহলে প্রশ্ন মতে a + 11d সমান 77 ধরতে পারি। এটাকে আমরা ১ নম্বর সমীকরণ ধরি। আমাদের বের করতে বলছে ২৩টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখব, আমরা জানি টি পদের সমষ্টি S23 সমান, আমরা জানি n-তম পদের সমষ্টি সমান n/2 × 2a + n-1 × d। সুতরাং 23 পদের সমষ্টি সমান 23/2, 2a + 23 - 1 × d সমান 23/2, 2a + 23 - 1 22d। 23/2, 2a + 22d থেকে কমন যায় 2, আর বাকি থাকে a + 11d। নিচে 2 4 2 কাটাকাটি, 23 × a + 11d এর মান 77। 23 × 77, 1771। এটা আমাদের নির্ণয় আনসার। আমরা এখন পরের অঙ্কটি করব। 9 + 7 + 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। যেহেতু ধারা দিয়েছে, আমরা লিখতে পারি দেওয়া আছে ধারার প্রথম পদ a সমান 9, সাধারণ অন্তর d সমান 7 - 9। সাধারণ অন্তর বের করতে হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে 5 - 2। এবং n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল সমান -144। যেহেতু আমাদের যোগফলের মান দিয়েছে, তাহলে আমরা যোগফলের সূত্র দিব, বা আমরা সরাসরি n সংখ্যক পদের যোগফল সূত্র দিই n/2 × 2a + n-1 × d
সমান -144, বা যেহেতু n এর কোনো মান নেই আমরা লিখব n/2, 2 ইন্টু এর মান 9 প্লাস n-1 ইন্টু d, d এর মান -2, -144, n/2, 9 ইন্টু 2, 18, প্লাস মাইনাসে মাইনাস 2n, মাইনাসে মাইনাসে প্লাস 2, সমান -144, বা n/2, 18 প্লাস 2, 20, -2n, সমান -144, বা n/2, 20 - 2n থেকে কমন যায় 2, বাকি থাকে 10 - n, সমান -144, নিচে 2 4 2 কাটাকাটি, n এর সাথে 10 - n গুণ অবস্থায় আছে, যদি আমরা গুণ করি 10n - n স্কোয়ার সমান -144। আমরা এখন সাজাই লাইনটাকে, -n স্কোয়ার প্রথমে লিখি, -n স্কোয়ার প্লাস 10n 144 মাইনাস এপাশে আসলে হবে প্লাস 144 সমান 0। যেহেতু প্রথমে মাইনাস আছে আমরা এটা দেওয়ার জন্য পুরো লাইনকে আমরা মাইনাস দ্বারা গুণন করব। গুণ করলে পাই মাইনাসে প্লাস n স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 10n প্লাস মাইনাসে মাইনাস 144 সমান 0। n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। আমরা এখন উৎপাদক করব। সংখ্যা আছে 144, এটা যদি আমরা দুইটা অংশে ভাগ করি তাহলে পাই 18 ইন্টু 8, 18 থেকে 8 বিয়োগ করলে পাই 10n। তাহলে আমরা লিখতে পারি বা n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 সমান 0, বা প্রথম দুটো থেকে কি কমন যায়, n কমন যায়, n স্কোয়ার থেকে n কমন, n বাকি আছে আরেকটা, মাইনাস 18n থেকে n কমন বাকি আছে 18, প্লাস 8n মাইনাস 144 থেকে কমন যায় 8, বাকি থাকে n, প্লাসে মাইনাসে মাইনাস 144/8, তাহলে আমরা পাই 18 সমান 0। বা আমরা লিখতে পারি n মাইনাস 18 n প্লাস 8 সমান 0। হয় n মাইনাস 18 সমান 0 বা n সমান 18, অথবা n প্লাস 8 সমান 0 বা n সমান, কিন্তু প্লাস 8 এবার সাথে হবে -8, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের নির্ণয় আনসার হবে n সমান 18। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।